গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি যে মানে সকাল সকাল আর কি, তার জন্য মুরগি ডাকছে আশেপাশে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু হ্যাঁ সামনেই আছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে চাটা খেয়ে স্নান টানও করে নিয়েছি, তারপরে ব্লগটা স্টার্ট করলাম। মা রান্নাও বসিয়ে দিয়েছে, তো উনুনে রান্না করছে। তো জানো তো বন্ধুরা, এতগুলো নারকেল গাছ দেখিয়েছি যে মানে 2-3টে করে নারকেল, তাও আবার ডাব, এখনও নারকেল হয়নি। তো আমি ভেবেছিলাম বাড়িতে কটা নিয়ে যাব, আর গাছের দিকে তাকিয়ে দেখি এই অবস্থা, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো জানো তো, আগে না অনেক নারকেল ধরতো, কিন্তু এখন কি হয়েছে জানি না, নারকেল নাকি ধরেই না সবগুলো গাছে। তো যাই হোক বন্ধুরা, পাশে মামিদের বাড়িতে গিয়েছিলাম আর কি, কবে থেকে মানে যেতে বলছিল আমাদেরকে। তো বিকেলবেলা ঘুমিয়ে পড়ি, তার জন্য আর কি যাওয়া হয় না। তো আজ তাই সকাল সকাল গেলাম, গিয়ে দেখি মামি মাছ ধরছে পাথারে আর কি। জানো, পাথারে অনেক মাছ গো। যারা গ্রামে থাকে তাদের বাড়িতে সবার মানে মাছে মাছ, আর কি বলবো তোমাদেরকে, সত্যি গ্রামে থাকলে কতই না সুবিধে, সব দিক দিয়ে সুবিধে। তো যাই হোক, মামিদের বাড়িতে গিয়ে কিন্তু আমিও আর থাকতে পারিনি, আমিও মাছ ধরে নিয়েছি পাথার থেকে, মামির বড়শি দিয়ে আর কি, মামিকেই দিয়ে দিয়েছি মাছগুলো। তো যাই হোক, বাড়িতে চলেও এসেছি, এসে দেখি মা আবার মাছ ধরে নিয়ে আসলো আমাদের পুকুর পাড়ে আর কি, পাথারে অনেকগুলো মাছ আছে। তো যাই হোক বন্ধুরা, খেতে বসে পড়েছি। তো সকালবেলা মা রান্না করেছে মূলা দিয়ে ডাল, পুঁই শাক, উচ্ছে আলু ভাজা, মাছ দিয়ে বেগুন দিয়ে, রাতের আবার মাংসর তরকারিও আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সে সকালবেলা ক্যামেরা অফ করেছি, তো এই তো এই মাত্র অন করলাম। এখন টাইম হচ্ছে 6:45 বাজে। তো কন্টিনিউ ভিডিওটা করা হয়নি, আজকের ব্লগটা একদম কি বলবো আর মিনি ব্লগের মতোই বলতে পারো। মানে সকালবেলা ব্লগ স্টার্ট করেছি ঠিকই, কিন্তু কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, তোমরা হয়তো ভাবছো কোথাও গিয়েছি ঘুরতে, না ভিডিও করার জন্য আর কি রেডি হয়েছি। তো ভেবেছি মানে বাবুদের বাড়িতে আর কি, বাপের বাড়িতে আসলে শর্ট ভিডিও করব রাস্তায় গিয়ে, মানে মেন রোডে গিয়ে, কিন্তু কপালে নেই, কারণ সোনা দুষ্টুমি করে, ওকে নিয়ে তো ভিডিও করা একদম সম্ভব না। তো আজ একটু বিকেলবেলা ঘুমিয়েছিল, উঠেছে। তো আজকের ওয়েদারটাও ঠান্ডা আর কি, বিকেলবেলা একটু ঠান্ডা ওয়েদার ফেলেছে, হাওয়া বাতাস মারছিল। তো ওই জন্যই আর কি রেডি হয়েছি ভিডিও করার জন্য। তো প্রচুর মানে গরম থাকলে তো করতাম না, মানে সম্ভব না, মানে একদম মানে গরমের ভিতরে ভালোই লাগে না ভিডিও করতে। তো যাই হোক, যে যে করে আর কি তাদের অভ্যেস হয়ে যায়। তো আমার মিডিলে অভ্যেস হয়েছিল গরমের মধ্যেও ভিডিও করা, কিন্তু এখন আবার মানে করতে পারি না, না করতে করতে এখন তো আমি ব্লগ আপলোড করি, তার জন্য আর কি। তো যাই হোক, অনেকদিন পর শর্ট ভিডিও করেছি। তো এটা হলো বদির শাড়ি পরে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আসছি পরে। ভিডিও বেশি করতে পারিনি কারণ সন্ধে হয়ে গেছে, ভেবেছি রাস্তায় গিয়ে ভিডিও করব, সন্ধে হয়ে গেছে, ভালো আসছে না। তোমরা চাইলে দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে, একদম ভালো হয়নি। তো চলো আসছি পরে, চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, চেঞ্জ করে চাটা খেয়ে নিয়েছি, এদিকে আবার বাবু নিয়ে আসলো গরম গরম পকোড়া। সত্যি পকোড়াটা খেতে খুবই ভালো লেগেছে। তো কাল খেয়েছি, আজ ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য আর কি অ্যাডভান্স বলে দিয়েছি। তো যাই হোক, চলে আসলাম রান্না করতে। তো আমি ডিমটা রান্না করছি, মা উনুনে মাছ রান্না করছে। তো চলো বন্ধুরা, যেন মা বেশিরভাগ উনুনেই রান্না করে। তো গ্রামে তো বুঝতেই পারছো, বেশিরভাগ মানুষে উনুনেই রান্না করে। তো এই যে আমার ডিম কারি হয়ে গেছে, আর মারও রান্না হয়ে গেছে, যে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আর ডিম কারি করেছি, আর হলো ডাল আছে দুপুরের। তো চলো। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, এখন টাইম হচ্ছে
9টা বাজে। তো এখন ব্যাগ প্যাকিং করব, কাল বাড়ি চলে যাব। কারণ তোমাদের দাদাভাইয়ের কাজ বন্ধ হয়ে গেছে আজ 4-5 দিন মতো। তো পুজো চলে এসেছে সামনে, কাজ না করলে তো হবে না। তো আমি ভেবেছিলাম কটা দিন থাকবো, তো তোমাদের দাদাভাই বলছে পরে এসো, এখন চলো, মানে পুজোর পরে আসতে বলছে আর কি। তো বর যেটা বলবে সেটা তো করতেই হবে, তাই না? বাপের বাড়ি তো 2 দিন, শ্বশুর বাড়িতে তো যেতেই হবে। তো আজ নয় তো কাল তো যেতে হবে। তো তার জন্য আর কি আমিও চলে যাব। আমি থাকবো বলে মানে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে এসেছি, কিন্তু টাকা হবে না। তো যাই হোক, চলো এখন দেখো কি অবস্থা, সব প্যাকিং করব। তো ব্যাগ প্যাকিং করে তারপর ভাত খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করিনি, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।